আসসালামু আলাইকুম। নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে অনেক বোর্ড কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমরা গত ক্লাসে ভরবেগ সম্পর্কে ডিটেলসে ধারণা পাইছি যে ভরবেগ কি হয়, ভরবেগ কিভাবে কাজ করে। আজকে আমরা ভরবেগের অ্যাকচুয়াল প্রয়োগ দেখব। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখার আগে আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সংঘর্ষ। এই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করার আমার কোনো দরকার নেই, আমরা সবাই এটা সম্পর্কে জানি। সংঘর্ষ মানে কি? যখন দুইটা বস্তু পরস্পর বাড়ি খায়, তখন বাড়ি খাওয়ার এই ঘটনাটাকে বলে সংঘর্ষ। বাট ফিজিক্সের ভাষায় আমরা এটাকে সুন্দর মতো এক্সপ্লেন করতে গেলে, ধরো একটা M1 ভরের বস্তু U1 বেগে যাচ্ছে, একটা M2 ভরের বস্তু U2 আদি বেগে যাচ্ছে। এখন এই দুইটা বস্তু যাচ্ছে, এদের মধ্যে যখন সংঘর্ষ হবে তখনই আমরা যে সূত্র পাবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সূত্র। এখন কথা হইতে পারে তারা একই দিকে গেলে সংঘর্ষ কিভাবে হবে? যদি U1 এর মান U2 এর থেকে বড় হয় তাহলে তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে, এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তাদের কি বেগ সেম থাকবে? অবভিয়াসলি তাদের বেগ সেম থাকবে না, যেহেতু তারা সংঘর্ষে লিপ্ত হবে, তাদের বেগ চেঞ্জ হবে। তো ধরি সংঘর্ষের পর M1 ভরের বস্তুটা V1 শেষ বেগে যাচ্ছে এবং M2 ভরের বস্তুটা V2 আদি শেষ বেগে যাচ্ছে। তো এখন এখানে আমরা যে বিষয়টা বলতে পারি যে ভরবেগ সংঘর্ষের আগে এবং পরে সংরক্ষিত থাকবে। এইটা হচ্ছে সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে পরে। সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সেম হবে। সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল? M1U1 প্লাস M2U2 সমান সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ M1V1 প্লাস M2V2। এইটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যেটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হিসাবে জানি। এই একটা সূত্রের থেকে যে কত পরিমাণে ম্যাথ আসে এটা সম্পর্কে তোমাদের ধারণা হবে। এখন এই একটা সূত্র থেকে আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারি। যেমন আমাদের M1 M2 U1 U2 এগুলো যদি দেওয়া থাকে এবং এখান থেকে যদি যে কোনো একটা শেষ বেগ দেওয়া থাকে, তাহলে অপরটা শেষ বেগকে আমি এখান থেকে বের করতে পারবো। এবং একটা সমীকরণে একটা আননোন চলক থাকলে সেটা আমরা বের করতে পারি। তবে প্রশ্ন হলো, যদি এখান থেকে শেষ বেগ একটাও দেওয়া না থাকে, সাপোজ তোমাকে বললো যে M1 ভরের একটা বস্তু U1 বেগে যাচ্ছে, M2 ভরের একটা বস্তু U2 বেগে যাচ্ছে, সংঘর্ষের পর এরা কে কত বেগে ট্রাভেল করবে, তো সেটা যদি জানতে চাই, তার মানে আমার V1 এবং V2 একটাও দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অনেক কাহিনী করে V1 এবং V2 দুইটা সূত্র পাই। সেই দুইটা সূত্র আমি এখন এখানে লিখে দিচ্ছি, ডেরিভেশন দেখা লাগবে না, সেটা কোথাও আসবে না। সেটা হচ্ছে V1 সমান সমান দুইটা বার মাঝখানে যোগ, নিচে হবে M1 প্লাস M2 M1 প্লাস M2। আর এইখানে যেহেতু নিচে M1 প্লাস V1 বের করতেছি, তাহলে এখানে হবে M1 মাইনাস M2। আর V1 যেহেতু বের করতেছি, তাহলে এটার সাথে গুণ করবো আমরা U1। এখন এখানে সব ওয়ান গুলাকে নিলাম, তাহলে কি টু গুলাকে না লাগবে না? টু গুলাকে আমি নিবো পাশেরটার সাথে, অর্থাৎ এখানে লিখবো 2M2U2। অর্থাৎ এটাকে আমরা কিভাবে মনে রাখবো? দুইটা দাগ মাঝখানে যোগ, নিচে M1 প্লাস M2, নিচে M1 প্লাস M2। যেহেতু V1 বের করতেছি, তাহলে আমরা করবো এখানে M1 মাইনাস M2, আর এর সাথে গুণ করবো M1। এখানে ওয়ান গুলাকে নিচ্ছি, তাহলে টু গুলাকে আমার এই পাশে নিতে হবে, 2M2U2। এভাবে আমরা V1 এর এই সূত্রটাকে মনে রাখতে পারি। এন্ড V2 এর সূত্রকে আমরা সেম ভাবেই মনে রাখবো, V2 সমান সমান দুইটা দাগ মাঝখানে যোগ, নিচে M1 প্লাস M2, M1 প্লাস M2। এবার আমরা কি বের করতেছি? এবার আমরা V2 বের করতেছি, যার কারণে এবার আমরা করবো হচ্ছে M2 মাইনাস M1, M2 মাইনাস M1, আর এর সাথে গুণ করবো U2। এবার দুই সবগুলোকে আমরা এই পাশে নিচ্ছি, তাহলে একগুলোকে নিতে হবে আমার এই পাশে, অর্থাৎ 2M1U1। এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে শেষ বেগ দ্বয়ের সূত্র। আমাদের এই কয়েক টাইপ ছাড়া আরো কয়েকটা টাইপ আছে, সেগুলো আমরা যখন ম্যাথে সলভ করব তখন দেখবো। আপাতত আমরা এই তিনটা সূত্র যদি জানি, তাহলে এই রিলেটেড যে কোনো ধরনের ম্যাথ আমরা সলভ করতে পারবো। এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে অনেক টাইপের অনেক ম্যাথ আসতে পারে। তুমি যখন টেস্ট পেপারটা খুলবো তখনই তুমি দেখতে পারবা। কিন্তু এর থেকে যেই টাইপের ম্যাথগুলো আসে, তার মধ্যে এই তিনটা টাইপ হচ্ছে সবচেয়ে বেশি, এবং এগুলো যদি আমরা পারি তাহলে আমরা এই টাইপের যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। তাইলে আমরা এখন প্রশ্নটা পড়ি এবং এই উদ্দীপকের আলোকে এই তিনটা কোয়েশ্চেনের আনসার করতে হবে আমাদের। যেখানে বলা আছে একটি 5 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, অর্থাৎ একটা 5 কেজি ভরের বস্তু আছে, সে 10 মিটার পার সেকেন্ড বেগে চলবে। এবং একটি 6 কেজি ভরের বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে চলে। 6 কেজি ভরের আরেকটা বস্তু আছে, তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এখন এরা এই বেগে চলার পথে সংঘর্ষ হলে কে কোন দিকে কত বেগে যাবে? অর্থাৎ তারা 5 কেজি ভরের বস্তুটা চলবে 10 মিটার পার সেকেন্ড বেগে,
6 কেজি ভরের বস্তুটা চলবে 8 মিটার/সেকেন্ড বেগে। এখন তারা এই বেগে চলে যখন সংঘর্ষ হবে তখন তারা কে কোন দিকে যাবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তারা একই দিকে চললে, অর্থাৎ আমার কন্ডিশন দিয়ে দিছে যে 5 কেজি ভরের বস্তুটা যেদিকে যাবে 6 কেজি ভরের বস্তুটাও ঠিক সেই দিকেই যাবে। এবং 5 কেজি ভরের বস্তুর বেগ 6 কেজি ভরের বস্তুর বেগের থেকে বেশি হওয়ার কারণে অবশ্যই তারা কি সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা আমাদের 1 নং কোয়েশ্চেনের সলিউশনে চলে যাই। আচ্ছা, এখানে কি কোনো শেষ বেগ দেওয়া আছে? আমাদের এখানে m1 দেওয়া 5 কেজি, u1 দেওয়া 10 মিটার/সেকেন্ড, তবে আমাদের কোনো v1 দেওয়া নেই। এখানেও m2 দেওয়া 6 কেজি, m1 দেওয়া 8 মিটার/সেকেন্ড এবং u2 দেওয়া 8 মিটার/সেকেন্ড এবং v2 দেওয়া নেই। তাহলে আমাদের v1ও লাগবে, v2ও লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে আমাদের লাস্টে v1 আর v2 যেই দুইটা সূত্র দেখছিলাম সেগুলোকে আমরা এখন এখানে প্রয়োগ করবো। তাহলে যদি প্রয়োগ করি তাহলে v1 সমান সমান দুইটা দাগ মাঝখানে যোগ, নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, আর যেহেতু v1 তাহলে উপরে হবে m1 মাইনাস m2 ইন্টু u1, আর এই পাশে হবে 2m2 u2। এখন জাস্ট আমি যে m1 u1 আর m2 u2 এর মানগুলো এখানে বসাবো। m1 এর এদের মান হচ্ছে 5 যোগ 6, 5 বিয়োগ 6 ইন্টু u1 এর মান 10। তো এই v1 এর মানগুলো, v1 এখানে বিভিন্ন জিনিসের মানগুলো বসালাম। এখানে এখন এখানে আনসার আসে 7.818 মিটার/সেকেন্ড। অর্থাৎ প্রথম বস্তুটার বেগ কমে 10 মিটার/সেকেন্ড থেকে কমে গিয়ে হবে 8.818 মিটার/সেকেন্ড অথবা 7.818 মিটার/সেকেন্ড। এখন সেম ভাবে আমরা v2 বস্তুটার বেগ বের করি। v2 সমান সমান দুইটা দাগ, নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, যেহেতু v2 তাহলে উপরে m1 m2 মাইনাস m1 ইন্টু u2 ইন্টু 2m1 u1। এখন এখানে ক্যালকুলেশন করলে এখানেও সেম ভাবে মানগুলো বসাই দিব। আচ্ছা আচ্ছা, তাহলে মানগুলো বসানোর ফলে আমরা পাবো হচ্ছে 9.818 মিটার/সেকেন্ড। তাহলে আমরা যে দুইটা ভ্যালু পেলাম দুইটাই পজিটিভ। এখন দেখো আমরা মান পাইছি যে কে কত বেগে যাবে, আমরা কি দিক পাইছি? আমরা দিকও পাইছি, কারণ আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি। আমরা যেহেতু u1 u2 দুইটার দিকে পজিটিভ ধরছিলাম এবং আমাদের v1 এবং v2 এই দুইটাও কি আসছে পজিটিভ আসছে, তাই আমরা বলতে পারি যে তারা আগে যেই দিকে চলাচল করতেছিল এখনো সেই দিকেই চলাচল করবে, অর্থাৎ তাদের দিকের কোনো চেঞ্জ হবে না। যেহেতু একই দিকে সংঘর্ষ তাহলে স্বাভাবিকভাবে ওর বেগটা একটু কমে গেছে এবং ওর বেগটা একটু বেড়ে গেছে। এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স আমাদের 1 নং ম্যাথের। এখন তাহলে আমরা আমাদের 2 নং ম্যাথের দিকে চলে যাই। 2 নং ম্যাথে আমাদের উদ্দীপক সেম, ডেটাগুলো সেম, শুধুমাত্র আগে দুইটা বস্তু একই দিকে যাচ্ছিল, এবার দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসবে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হবে। এই ক্ষেত্রে আমরা 5 কেজি ভরের বস্তুটা 10 মিটার/সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল এবং 6 কেজির ভরের বস্তুটা 8 মিটার/সেকেন্ড বেগে এদিকে আসছিল, যার ফলে আমরা এখন এখানে সেম মান পাবো, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হবে। সেটা হচ্ছে এখানে m1 এর মান 5 কেজি থাকবে, u1 হবে 10 মিটার/সেকেন্ড। u1 এর দিকটাকে আমরা কি পজিটিভ ধরে নিছি, তাহলে m2 এর মান 6 কেজি থাকবে, কিন্তু u2 এর মান হয়ে যাবে -8 মিটার/সেকেন্ড। এখন মাইনাস কেন? কারণ আমরা u1 এর বেগ ধরছি এদিকে, এখন u1 এর বেগ এদিকে হলে u2 এর বেগ ঠিক তার অপোজিট দিকে, অর্থাৎ মান তো চেঞ্জ হবে না, ভেক্টরের মান এবং দিক দুইটা থাকে। তার মানে ভেক্টরের মান সেম থাকবে কিন্তু দিকটা বিপরীত দিকে হওয়ার কারণে সামনে আসবে একটা মাইনাস। তার মানে এখানে জাস্ট একটাই জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে u2 এর মান, যেটা আগে ছিল +8 এখন হবে -8। সেম নিয়মে আমি আগে v1 বের করব, তারপর v2 বের করব। m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 মাইনাস m2 ইন্টু u1, 2 ইন্টু u2। মানগুলো যদি বসাই, m এর মানগুলো তো চেঞ্জ হবে না, কারণ ভর হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে যা ছিল তাই বসাবো। এখন এদের এই মানগুলা বসিয়ে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে -9.64 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমাদের v1টা আসছে -9.64 মিটার/সেকেন্ড। এখন এইখানে মাইনাস আসার মানে কি?
আমাদের মনে করে দেখো পজিটিভ ছিল কোন সাইডটা, আমরা এই সাইডকে ধরে নিয়েছিলাম পজিটিভ, তাহলে এই সাইডটা হচ্ছে নেগেটিভ। তার মানে ওর মান নেগেটিভ আসা মানে সে আগে যেই দিকে গতিশীল ছিল এখন তার বিপরীত দিকে, অর্থাৎ প্রথম বস্তুটি 9.64 মিটার পার সেকেন্ড বেগে তার আদি বেগের বিপরীত দিকে গমন করবে সংঘর্ষের পরে। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে v2 সমান সমান সেম। এই সূত্রগুলো লিখতে লিখতে আমারই তো এখন মুখস্থ হয়ে গেছে। যখন কোনো সূত্র পারবা না তখন বেশি বেশি করে ওটা লিখবা, বুঝছো? একটা জিনিস লিখলে সেটা যেভাবে মেমোরাইজ হয় সেটা তুমি হাজার পড়লেও ওইভাবে মেমোরাইজ করতে পারবে না। তাই জাস্ট মুখে মুখে বললে হবে না, তোমার এগুলো লিখতে হবে। তাহলে এখানে আমরা পাবো 8.36 মিটার পার সেকেন্ড। তাহলে v2 এর মান আমরা পেলাম 8.36 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের ওর আদিবেগ ছিল এখানে মাইনাস, ওর শেষ বেগ হচ্ছে এই পাশে। তার মানে সংঘর্ষের পরে v2 8.36 মিটার পার সেকেন্ড বেগে তার আদিবেগের বিপরীত দিকে যাত্রা করবে। এখন এদের ভরবেগ যদি আমি কাউন্ট করি, তুমি এটা দেখবা 10 × 5 মানে ওর ভরবেগ আসে 50, আর 6 × 8 = 48, তাহলে ওর ভরবেগ আসে 48। এরা অলমোস্ট সেম ভরবেগের হওয়ার কারণে বাড়ি খাওয়ার পর এরা কি একজন এদিকে ছিটকে যাবে আর একজন ওদিকে ছিটকে যাবে। এদের ভরবেগ যদি একজনের থেকে আরেকজনটা অতিরিক্ত বেশি হতো তাহলে এরা হয়তো দুইটা মিলে একদিকে যেত, অথবা এইটা দুইটা মিলে এদিকে যেত। যেটা আমরা ঠিক এর পরেরটাই দেখবো, সেটা হচ্ছে মিলিতভাবে চললে। এখন আমাদের 2 নং কোয়েশ্চেনের আনসার এই পর্যন্তই, যেখানে আমরা এর মান এবং দিক দুইটাই বের করতে পারি যদি তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এবার তাহলে আমরা আমাদের 3 নং ম্যাথে চলে যাই, অর্থাৎ মিলিত বেগের ম্যাথে। এবার আমরা আমাদের 3 নং ম্যাথের দিকে তাকাই, যেখানে আমাদের বলা আছে এবার তারা উভয় একই দিকে চলবে এবং মিলিতভাবে চলবে। অর্থাৎ 5 কেজি ভরের বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে যেদিকে চলবে, 6 কেজি ভরের বস্তুটা 8 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে চলবে, এবং সংঘর্ষের পরে 5 কেজি এবং 6 কেজি ভরের বস্তু দুইটা মিলে একই সাথে একই দিকে যাবে। এখন এটা আমরা যখন দেখি একটা ছোট, যখন একটা মার্বেলের বেগ কম হয় তাকে যদি পিছন থেকে আমি একটা বেশি বেগের মার্বেল দিয়ে ধাক্কা দিই, তাহলে তারা কি হয়, তারা একসাথে একই বেগে চলতে থাকে। এটাকে আমরা বলি মিলিত বেগ। এই ক্ষেত্রে m1 এবং m2 দুইটারই বেগ হয় কত, v, অর্থাৎ তারা একটা কমন বেগে সামনের দিকে যাবে। এর জন্য আমাদের আর v1 v2 বড় বড় সূত্রগুলোর প্রয়োজন নেই। এই ম্যাথটা আমরা করতে পারবো সিম্পলি আমাদের m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2 দিয়ে ধরি তারা সংঘর্ষের পর মিলিত v বেগে চলবে। এখন আমরা তাদের মানগুলা বসাই। m1 এর মান 5 কেজি, তার আদিবেগ 10। m2 এর মান 6 কেজি, তার আদিবেগ 8। এখানে সেম m1 এর মান 5 কেজি। এখন তার শেষ বেগ কত, তার শেষ বেগ v। m2 এরও ভর কত, 6 কেজি, এবং তারও শেষ বেগ হচ্ছে v। এখন তাহলে 5v আর 6v যোগ করলে আমরা পাই 11v, আর এই পাশে এদের যদি আমরা হিসাব করি 50 যোগ 48 মানে 98। এখন এখান থেকে আমরা যে বেগটা পাবো v সমান সমান 98/11, 8.909 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের মিলিত বেগের যেই ম্যাথটা, সেটার সলিউশন, যেখানে তারা সংঘর্ষের পরে দুজনেরই একই বেগে চলে, তাদের দুজনের শেষ বেগ v1 আর v2 হবে v এর সমান। তাহলে আমরা জাস্ট সূত্রে v1 আর v2 জায়গায় v বসাবো এবং এখান থেকে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তুমি চাইলে এটাকে আরো ভালোভাবে করতে পারো ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে, যেখানে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই v1 আর v2 দুইটার জায়গায় লিখবো শুধু v। এখানে তাহলে v গুলারে কমন নিলে কি আসে, v গুলার যদি কমন নিই তাহলে m1 প্লাস m2 থাকবে, সেটাকে আমি এই পাশে ভাগ করে দিলে মিলিত বেগ v এর সূত্র আসবে কি, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইটা হচ্ছে আমাদের মিলিত বেগের সূত্র। এটা কি মিলিত বেগের সূত্র। তাহলে মিলিত বেগের ম্যাথকে আমরা ডিরেক্টলি এই সূত্র দিয়ে সলভ করতে পারবো, অথবা আমরা এই কনসেপ্ট খাটাও সলভ করতে পারি। দুইটাই করা যায়, তোমার কাছে যেটা ইজি মনে হয়। যদি তোমার সূত্র মনে না থাকে তাহলে তুমি এটা দিয়ে করবা, আর যদি সূত্র মনে রাখা তোমার কাছে ইজিয়ার মনে হয় তাহলে তুমি সূত্র দিয়ে ম্যাথ করবা। তাহলে আমরা আমাদের এই 3টা ম্যাথই খুব সুন্দর মতো সলভ করে ফেললাম। এবার আমাদের বোর্ডে 4 নাম্বারের একটা ম্যাথ দেখতে পারতেছো। এখন এই ম্যাথটা আমি করবো না, এটা তোমরা করবে। এটা হচ্ছে তোমাদের বাসার এইচডব্লিউ, জানি না যেগুলো দিয়ে সেগুলো তোমরা করো কিনা, বাট এগুলো যদি বাসায় নিজে প্র্যাকটিস করো তাহলে তোমার যে ল্যাকিংস গুলো আছে সেগুলো বুঝতে পারবে, এবং যেগুলো আমি বুঝাইলাম তার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তুমি নিজেও নিতে পারবে, যে আমি এই টাইপের ম্যাথ সলভ করতে পারতেছি কি পারতেছি না। এখন এটাকে আমি জাস্ট একটু বুঝাই দিই। আগের বার মিলিত বেগের ক্ষেত্রে আমাদের দুইটা বস্তু একই দিকে যাচ্ছিল, এবার 5 কেজি ভরের বস্তুটা যেদিকে যাবে 6 কেজি ভরের বস্তুটা তার অপোজিট থেকে আসবে। ও 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে, ও আসবে 8 মিটার পার সেকেন্ড বেগে। এটা অপোজিট থেকে আসার ফলে আমরা এখন এদের মিলিত বেগ অবশ্যই আগেরটার মতো পাবো না,
কিন্তু সূত্র সেম হবে, তাহলে জাস্ট কনসেপ্ট একটাই এখানে আমাদের প্রয়োগ করা লাগবে, সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাথে যে কনসেপ্টটা ইউজ করছিলাম সেটা, কারণ এরা সেম দিকে যাচ্ছে না। তো সেই কনসেপ্টটা ইউজ করে আশা করি তুমি এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা সলভ করব ভরবেগ রিলেটেড আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে বুলেট এবং বন্দুক রিলেটেড। বলা আছে একটা 5 কেজি ভরের বন্দুক হতে 10 গ্রাম ভরের বুলেট 1000 মিটার/সেকেন্ড বেগে ফায়ার করা হলো। তো এখন প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। আমরা যদি সিনারিওটা একটু চিন্তা করি, একটা ধরো 5 কেজি ভরের বন্দুক থেকে 1000 মিটার/সেকেন্ড বেগে একটা 10 কেজি ভরের 10 গ্রাম ভরের বুলেট ছোড়া হলো। এখন এখানে ঘটনা হচ্ছে দুইটা, ফায়ার করার আগে এবং ফায়ার করার পরে। ফায়ার করার আগে এদের আদিবেগ হচ্ছে ধরো u1 u2, ফায়ার করার পর এদের শেষ বেগ হচ্ছে v1 v2। এখন ফায়ার করার আগে বন্দুক এবং গুলি, অর্থাৎ বন্দুক এবং বুলেট দুইটাই স্থির ছিল, যার কারণে u1 এবং u2 দুইটাই কি হবে, দুইটাই হবে 0। ফায়ার করার পর বুলেটের শেষ বেগ v2 দেওয়া আছে 1000 মিটার/সেকেন্ড, কিন্তু বন্দুকের বেগ কি দেওয়া আছে, দেওয়া নেই, এবং এইটাই হচ্ছে বন্দুকের বেগ, যেটা বন্দুক তা বুলেটকে সামনের দিকে ফায়ার করার ফলে বন্দুক পিছনের দিকে ফিল করবে। তো এখন আমরা এখানে সূত্রটা যদি লিখি m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, এটা হচ্ছে 1 নং ম্যাথের সলিউশন। এখানে m1 এর মান কত, 5 কেজি, তবে u1 আর u2 দুইটাই 0, যার কারণে এগুলো আসবে 0 প্লাস 0। m1 এর মান 5, v1 এর মান আমরা জানি না, বের করব। m2 এর মান হচ্ছে 10 গ্রাম, কিন্তু একে ভাগ করবো কত দিয়ে, 1000 দিয়ে, কেজিতে নেওয়ার জন্য, এবং v2 এর মানও দেওয়া আছে কত, 1000। তো আলটিমেটলি 1000 কাটা 10 থাকে এখানে, এই +10 এই পাশে আসলে হবে -10, তাহলে v5v1 সমান সমান -10, তাহলে v1 সমান সমান -10/5 সমান সমান -2 মিটার/সেকেন্ড। এই -2 মিটার/সেকেন্ড এটা হচ্ছে বন্দুকের বেগ। এখন যেহেতু পশ্চাৎ বেগ বলে দিছে, তাহলে আমার আর এই মাইনাস দিয়ে স্পেসিফাই করার দরকার নেই, আমরা লিখবো সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান 2 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে আনসার। যেহেতু আমাদের কোয়েশ্চেনে উল্লেখ করে দিচ্ছে পশ্চাৎ বেগ, তাই আমাদের এই চিহ্ন দিয়ে সেটাকে আর আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে আমাদের 1 নং ম্যাথের আনসার। এখন আমরা আমাদের 2 নং ম্যাথ শুরু করি, যেখানে বলা আছে যে 50 কেজি ভরের একজন লোক বন্দুকটি ধরে রাখলে ব্যক্তি সহ বন্দুকের বেগ কত হবে। এখন ব্যক্তি সহ বন্দুকের বেগ বলতে আগে আমরা জানতাম জাস্ট বন্দুকের ভর ছিল 5 কেজি, এখন বন্দুকের সাথে কি যোগ হবে, বন্দুকের সাথে ওর যে ব্যক্তিটা তাকে ধরে রাখছে, যে লোকটা, তার ভর যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের m1 কত, 2 নং ম্যাথের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের m1 হচ্ছে গিয়ে বন্দুকের ভর যোগ যেই লোকটা বন্দুককে ধরে রাখছে তার ভর, অর্থাৎ টোটাল 55 কেজি। u1 0, m2 দেওয়া আছে কত 10/1000, আর u2 0, v2 দেওয়া আছে 1000 মিটার/সেকেন্ড। তো এখানে সেম ভাবে আমরা এই যে এই ফর্মুলাটা এখানে বসাই ম্যাথটা সলভ করতে পারবো। তো এই ম্যাথটা তোমরা নিজেরা সলভ করবা। আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসলাম, যেখানে নৌকা রিলেটেড একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। তো চলো এখন এটা ধারাবাহিকভাবে সলভ করা যায়। দেওয়া আছে একটা 500 কেজি ভরের নৌকা থেকে 50 এবং 60 কেজি ভরের দুজন ব্যক্তি নৌকার দুই প্রান্ত থেকে যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 8 মিটার/সেকেন্ড বেগে লাফ দিল। এখন যদি আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, একটা ধরো নৌকা আছে, যদিও বাস্তবে নৌকা ডুবে গেছে, সেটা নিয়ে না বলো। একটা 500 কেজি ভরের নৌকার এক প্রান্তে একজন ব্যক্তি যার ভর 50 কেজি, সে লাফ দিছে 10 মিটার/সেকেন্ড বেগে। আরেক প্রান্ত থেকে আরেকজন ব্যক্তি যার ভর 60 কেজি, সে লাফ দিছে 8 মিটার/সেকেন্ড বেগে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চিত্র। এখন লাফ দেওয়ার আগে এবং লাফ দেওয়ার পরের ভরবেগের সাপেক্ষে আমাদের বের করতে হবে যে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে লাফ দেওয়ার পরে। তো দেখে বুঝতে পারতেছো এটা সেম আমাদের বন্দুকের মতো ম্যাথ, যেখানে লাফ দেওয়ার আগে টোটাল ভরবেগ হবে 0, এবং লাফ দেওয়ার পর এই ব্যক্তির একটা ভরবেগ আছে, এই ব্যক্তির একটা ভরবেগ আছে, এবং নৌকার একটা ভরবেগ থাকবে, সেটাই আমাদের ক্যালকুলেট করা লাগবে। তো 1 নং ম্যাথের সলিউশনে আমরা দেখবো যে m1u1 প্লাস m2u2 প্লাস m3u3 সমান সমান m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। এখন এখানে 3 আসলো কোত্থেকে? আমরা তো বলি না যে জাস্ট দুইটা বস্তুরই ভরবেগে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যোগফল 0 সমান হবে। যে কোনো একটা সিস্টেমের টোটাল যতগুলা বস্তু থাকে সবারই আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল সেম হবে। এটাই আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখানে m1 ধরলাম আমরা এই ব্যক্তির, m2 ধরলাম নৌকার, এবং m3 ধরলাম
এই ব্যক্তির। সেক্ষেত্রে তিনজনেরই কি লাফ দেওয়ার আগে বেগ শূন্য, তাহলে এই ক্ষেত্রে হবে 0 + 0 + 0। লাফ দেওয়ার পরে এই ব্যক্তির দিকটাকে আমি ধরলাম পজিটিভ, তাহলে এই ব্যক্তির দিকটা হবে কি নেগেটিভ, যেহেতু তারা বিপরীত দিকে। এখন তাইলে এই ব্যক্তিরটা ভর হবে 50 কেজি এবং বেগ হবে 10 মিটার/সেকেন্ড। নৌকার ভর দেওয়া আছে 500 কেজি, বেগ আমরা জানি না, এটাই বের করতে হবে। এবং এই ব্যক্তির ক্ষেত্রে ভর দেওয়া 60 কেজি এবং বেগ -8 মিটার/সেকেন্ড। এখন এখানে তো সব শূন্য, আমরা এই দুইটা মানকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে শুধু থাকে কি 500 v2, 50 × 10 500, এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, -500, 6 × 8 = 48, মানে 480, এই পাশে মাইনাস আর ওই পাশে গেলে হবে প্লাস, +480, তাহলে থাকে কত -20। তাহলে v2 এর মান হচ্ছে কত -20/500, অর্থাৎ -0.04 মিটার/সেকেন্ড। অর্থাৎ নৌকাটি খুব সামান্য বেগে অর্থাৎ 60 কেজি ভরের বস্তু যেদিকে লাফ দিছে সেই দিকে যাবে 0.04 মিটার/সেকেন্ড বেগে। এটাকে আমরা সুন্দর মতো জাস্ট কথায় কথায় উল্লেখ করে দিব। এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আমাদের সেকেন্ড ম্যাথে থাকি, যেটা ম্যাথমেটিক্স এর ভাষায় কম, আমরা লজিকের ভাষায় বেশি চিন্তা করব। এইখানে প্রথমে আমাদেরকে প্রশ্নটা করি, নৌকাটি স্থির রাখতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন আমরা প্রথমে এটা ডিটারমাইন করি যে নৌকাটি গতিশীল বা কেন হয়েছিল। যখন এই ব্যক্তিটা এখান থেকে লাফ দিয়েছে তখন তার টোটাল ভরবেগ ছিল 500 কেজি মিটার/সেকেন্ড, আর এই ক্ষেত্রে তার ভরবেগ কত ছিল 480 কেজি মিটার/সেকেন্ড। ওর ভরবেগের তুলনায় বেশি ছিল, যার কারণে ওর ভরবেগকে ব্যালেন্স করতে নৌকারও এই দিকে মুভ করা লাগছে। এইদিকে নৌকার টোটাল ভরবেগ ছিল 20 কেজি মিটার/সেকেন্ড, যার কারণে নৌকা এত বেগে এই পাশে মুভ করছিল। এখন নৌকাটি স্থির কখন থাকবে, যখন এই দুইজনেরই ভরবেগ সেম হবে। এখন যদি আমি এদের ভরবেগ সেম করতে চাই, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি তো আর একদিনে এদের ভর কমাইতে পারবো না, আমাদের কি করতে হবে, এদের বেগের সাথে আমাদের কাহিনী করতে হবে, যার ফলে আমরা তাদের ভরবেগকে ব্যালেন্স করতে পারবো। তাহলে নৌকাটি স্থির থাকবে, নৌকাটি স্থির থাকবে যদি m1 v1 = m3 v3 হয়। অর্থাৎ প্রথম ব্যক্তির ভরবেগ সমান দ্বিতীয় ব্যক্তির ভরবেগ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা কাহিনী করতে পারি, আমি হয় তার বেগ কমাবো, নাহলে ওর বেগ বাড়াবো। যেহেতু ওর ভরবেগ কম, তাহলে আমার ওর ভরবেগটা বাড়ে ওর সাথে ব্যালেন্স করতে হবে, আর নাহলে ওর ভরবেগ কমে আমার এর সাথে ব্যালেন্স করতে হবে। তো এখন প্রথম ব্যক্তি বেগ কমিয়ে, এখন প্রথম ব্যক্তির বেগ কত কমাতে হবে সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করবো, যেখানে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দুইটাই সেম থাকবে, অর্থাৎ 60 × 88, আর এখানে হবে কত 50 × v1। তাহলে v1 এর মান কত আসে এখান থেকে 60 × 80 / 50, অর্থাৎ 480/50। এখান থেকে আমরা আনসার পাই হচ্ছে 9.6 মিটার/সেকেন্ড। অর্থাৎ প্রথম ব্যক্তির বেগ আমার 9.6 মিটার/সেকেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে তার বেগ কত কমাইলাম, প্রথম ব্যক্তির বেগ সমান 10 - 9.6, 0.4 মিটার/সেকেন্ড কমিয়ে আমি নৌকাটাকে স্থির করতে পারি। কেননা যদি দুইটার ভরবেগ সেম রাখতে হয়, তাহলে প্রথম ব্যক্তির যে বেগ সেটা হইতে হবে 9.6 মিটার/সেকেন্ড। যদি 9.6 মিটার/সেকেন্ড হয়, তাহলেই কেবল এই বস্তু দুইটার ভরবেগ সমান হবে। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি যদি প্রথম বস্তুকে ফিক্স রেখে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চেঞ্জ করতে চাই, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ আমার বাড়াইতে হবে, যেহেতু তার ভরবেগ কম। তাহলে দ্বিতীয় ব্যক্তির, আমি বারবার ব্যক্তিকে বস্তু বলতেছি তো এটা মাইন্ড করো না, দ্বিতীয় ব্যক্তি বেগ বাড়িয়ে, দ্বিতীয় ব্যক্তির বেগ যদি আমি বাড়াইতে চাই, তাহলে প্রথম ব্যক্তির গুলাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ 500 × 10, প্রথম ব্যক্তির ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে 60 × v3, আমার v3 কত আসে সেটা বের করতে হবে। তাহলে v3 সমান আসে 500/60। তো এখান থেকে আমরা পাই 8.33 মিটার/সেকেন্ড। তার আদিবেগ 8 মিটার/সেকেন্ড। এখন তার বেগ আমরা পাইলাম 8.33 মিটার/সেকেন্ড, অর্থাৎ তার বেগ বাড়াতে হবে 8.33 - 8 = 0.33 মিটার/সেকেন্ড বাড়িয়ে। অর্থাৎ প্রথম ব্যক্তির বেগ 0.4 মিটার/সেকেন্ড কমিয়ে, অথবা দ্বিতীয় ব্যক্তির বেগ
0.33 মিটার পার সেকেন্ড বাড়িয়ে আমি এদের দুজনেরই ভরবেগ ব্যালেন্স করতে পারি। আর এদের ভরবেগ যদি সেম হয় তাহলে এই বরাবর যেই ভরবেগ এই বরাবর ঠিক একই ভরবেগ, তাহলে আর নৌকাকে এক্সট্রা কোনো দিকে মুভ করে ভরবেগকে ব্যালেন্স করার প্রয়োজন নেই। যার কারণে আমরা এই দুইটা কেসের মাধ্যমেই ডিটারমাইন করতে পারি যে আমাদের নৌকাটাকে স্থির রাখতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এইটাই হচ্ছে আমাদের নৌকা রিলেটেড যে ম্যাথটা আছে তার সলিউশন। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার, এবং এর পরের লেকচার অর্থাৎ লেকচার 3-তে আমরা ভরবেগের আরো কিছু এক্সট্রা টাইপ দেখবো এবং আমাদের এই রিলেটেড আর কি কি টাইপের ম্যাথ আসতে পারে সেগুলো সলভ করবো, এবং আশা করি নেক্সট লেকচারেই আমাদের ভরবেগ এবং সংঘর্ষ রিলেটেড প্রত্যেকটা ম্যাথের থিওরি ক্লিয়ার হয়ে যাবে।